সংখ্যাটা থাকবে সেই সংখ্যার চিহ্নটা নিতে হবে, অর্থাৎ যে সংখ্যাটা বড় সংখ্যা থাকবে, এখানে +8x এখানে -5x, তো এখানে সবচেয়ে বড় দেখেন তো সংখ্যাটা 8, 8 এর চিহ্নটা কি প্লাস, সেজন্য আমরা নেব কি প্লাস যুক্ত। ওকে, তাহলে +8 থেকে -5 করলে কি হবে, অবশ্যই +3x হবে, কারণ আমরা বললাম কি যে বড় সংখ্যার চিহ্নটা নিব। এরপরে 24 থেকে 15 বাদ দিলে 9 হয়, কত হয় 9, বা আমরা প্লাস চিহ্ন এটাকে উজ্জ্বল রাখতে পারি। তাহলে 3x হলো, এখানে আমরা x রেখে দিলাম 9/3, 9/3, কারণ সমানের বাম পাশে গুণ থাকলে ডান পাশে সেটা কি হয় ভাগ হয়ে যায়, ভাগ থাকলে ওই পাশে গেলে গুণ হয়ে যায়। ওকে, এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করবো। 3x কে 3, 3 3 কে 9, তাহলে আমাদের অঙ্কের উত্তর কত হলো বলেন তো, x = 3। এই যে আমাদের x = 3, এইটা আমাদের বড় নিয়ম, অর্থাৎ বড় নিয়ম। যদি আপনারা সমাধান করে এভাবে অঙ্ক করতে চান, যদিও আপনারা ফার্স্ট হন, তবে এটাকে সময় বাঁচাইতে পারবেন, কিন্তু এই প্রশ্নটা দেখে আপনি অর্থাৎ অপশান টেস্টের মাধ্যমে এটার উত্তর বের করতে পারবেন। অপশান টেস্টের মাধ্যমে দেখেন তো, 0 যদি আপনি বসান, এখানে দেখেন তো 5-এর সাথে 0 গুণ করলে 0 হয়, অর্থাৎ 15। আবার এখানে 8-এর সাথে 0 গুণ করলে কত হয়, দেখেন তো এখানে 8 পুরোটা 0, তাহলে 15 = 24। এটা কি ঠিক হলো? 15 = 84, এটা আমাদের কখনোই সমান হলো না। এরপরে আপনি 2 বসান, দেখেন তো 5 × 2 = 10, 15 থেকে 10 বাদ দিলে কত হয় 5 হয়। এখানে 8 × 2 = 16, 24 থেকে 16 বাদ দিলে 8 হয়, তাহলে 10 = 8। এটা কি কখনো সমান হলো? হলো না, অর্থাৎ এটাও আমাদের উত্তর হবে না। এরপরে আপনি দেখেন তো, আচ্ছা এখানে আমি -3 একটা দিলাম, +3 একটা দিয়েছিলাম, হ্যাঁ, তো এই যে চিহ্নটা বলেছিল, তাহলে এখানে -3 বসান, দেখেন তো কত হচ্ছে, 3 × 5 = 15, আর মাইনাস প্লাস, তাহলে 30, আর এর পাশে 3 আসলে 24, -3 + 24, 24 48, তাহলে এটাও হবে না, হবে কোনটা আমাদের উত্তর, এইটা। দেখেন তো সমাধানটা, দেখেন 3 বসান, 3 × 3 = 15, 15 থেকে 15 বাদ দিলে কত হয় 0। এরপর আবার এখানে বসান তো, 3 আসলে 24, 24 থেকে 24 বাদ দিলে কত হয় 0, অর্থাৎ 0 = 0, যেটা আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। তাহলে এই যে আমাদের সমাধানটি, অর্থাৎ এটাকে অপশন টেস্ট বলা হয়। আর আপনারা যদি এভাবে বড় নিয়ম করেন, তবে এইভাবে একটা বড় নিয়মের মাধ্যমে সমাধান করতে পারবেন, তবে আপনাদের নিজেকে সমাধানে ফার্স্ট হতে হবে। ওকে, এবার 2 নাম্বার প্রশ্নটি দেখেন, যে এখানে বলা হয়েছে a - 1/a = 3 হলে aq - 1/aq সমান কত। অর্থাৎ আমাদের এই যে এখানে যে aq - 1/aq রয়েছে না, এটাকে মনে রাখবেন যে aq - bq। ওকে, aq - bq এর অনুসিদ্ধান্ত তো আমরা জানি কি বলেন তো, আমরা জানি aq - bq অনুসিদ্ধান্ত কি, a - b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা আমরা অনুসিদ্ধান্ত জানি। তো এখানে দেখেন তো a মাইনাস শেষে কি aq - 1/aq, তাহলে এইটাকে আমি যদি এভাবে লিখি, এর উপর q - 1/a, তার